স্যার কোনো আভাস পাচ্ছেন? কনস্টেবল, তুমি এত কাঁপছো কেন? তোমার ভয় লাগছে? ভয় করলে না পুলিশের চাকরি করছো না। তবে বুঝতে পারছি কি কারণে তুমি এইভাবে কাঁপছো। এই আওয়াজটা কোন দিক থেকে আসলো? স্যার মনে হয় এই দিক থেকে আসলো। কি হলো গো তোমার? ওরকম করছো কেন? আমার হাত কেটে দিল। আমার কি সর্বনাশ হলো? কি হয়েছে? আপনি চিৎকার করছেন কেন? আমার হাত কেটে দিল স্যার। আপনার যে হাত কেটে দিয়েছে আপনি কি টাকা দেখেছেন? না স্যার, আর কে জানে হাতটা নিলে হাতটা কেটে দিল স্যার। কি ব্যাপার, আপনারা দাঁড়িয়ে আছেন যে? এনাকে হসপিটালে নিয়ে যান। হসপিটালে যেতে পারবো না, নাহলে আমার হাত কেটে দেবে। এই গ্রামে আর কত লোকের হাত কাটে পড়বে? স্যার আমার মনে হয় এই কাজগুলো জন্তু জানেন না। চুপ করো, ওসব ভূত ভূত বলে কিছু হয় না। যা কিছু আছে এই গ্রামে আছে, ভালো করে নজর রাখবে। ঠিক আছে স্যার। কই দেখি আপনার হাতটা কিভাবে কেটেছে। না স্যার। স্যার স্যার বাঁচান বাঁচান। ওঠো ওঠো রাকেশ, তোমার এই অবস্থা কি করে হলো? কে যেন ওর হাতটা কেটে দিয়ে পালিয়ে গেল। চারিদিক ঘুরে আর কাউকে দেখতে পেলাম না স্যার। তোমরা সব পাগল হয়ে গেছো নাকি? প্রায় কারো হাত কেটে চলে যাচ্ছে অথচ তোমার কাউকে দেখতে পাচ্ছ না। ওই সুরমান চাচার একটা পরিচিত উস্তাদ আছে, কালকে ওকে এই গ্রামে নিয়ে আসবো। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে তোমার তাই করো, আমি আর কিচ্ছু বলবো না। চলো রাকেশ। কি দেখছি আমি? পুরো গ্রাম তো ধ্বংস হয়ে যাবে। আজকে তোদের হাত কাটছে, এরপর তোদের গলা কাটবে, তোদের পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। এর কিছু আপনি করতে পারবেন না? আমি কেন? কারো তোরা সম্ভব নয়। তোরা যদি বাঁচতে চাস এই গ্রাম থেকে পালিয়ে যা। বাড়ি ঘর ছেড়ে কোথায় যাব? সেটা আমি বলতে পারবো না, আমারও এখানে থাকা ঠিক হবে না, আমার বিপদ হতে পারে। আমি গেলাম। সাধু তো পালিয়ে গেল, এখন আমরা কি করব? আমরা পালাবো। তোরা সবাই পালিয়ে যা, আমি পালাবো না। ভাই ভাই কি হলো বুড়ি? সাধু। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা নাই রে। দেখলি তো, শুধু আমাদের জন্য আজ এই ভালো মানুষটা মরে গেল। আজ জমি জায়গা সব বিক্রি করি এই গ্রাম ছেড়ে চলে যাবো। আমাদের এই জমি জায়গা এখন কে নেবে? একজন আছে। হ্যাঁ, চলো চলো। মোড়ল সাহেব, আমার জমি টাকা নেন। আমারটা নেন, আমার টাকা নেন। তোমরা তো চিৎকার করো না। তোমরা যে এত জমি নাও নাও করছো, ওই গ্রামে জমি নিয়ে কাজ কি? আপনার তো অনেক টাকা, একবার আমাদের পরিবারের দিকে তাকান। তোমরা যখন এত করে বলছো, তাহলে তোমাদের জমির দাম বলো। এখন তো 10 লাখ টাকা বিঘে চলছে, তাহলে আপনি বলেন কত টাকা দেবেন? আমি বিঘা প্রতি 1 লাখ টাকা দেবো। তোমাদের মন চাইলে আমাকে দাও, না হলে চলে যাও। 1 লাখ টাকা দিলে কি করে হবে বলুন? আর কিছু টাকা ধরে দিন না। দেখো, তোমাদেরকে আমি ভালোবাসি বলে এই টাকাটা দিতে চাইছি। ঠিক আছে মোড়ল সাহেব, আপনি 1 লাখ টাকা করে দিয়েন। আপনার আমার জমির দলিল নিয়ে আয়, টিপসই দার টাকা নিয়ে যা। আচ্ছা আপনারা কি করছেন বলুন তো? কি করব বলুন ম্যাডাম, আমরা আমাদের মতো অনেক চেষ্টা করেছি। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, এই গ্রামের লোকজন গ্রাম ছেড়ে কোথায় যাচ্ছে? জমি জায়গা সব বিক্রি করে দিয়ে ওর আত্মীয়র বাড়ি চলে যাচ্ছে। 1 মিনিট, ওদের জমি নিচ্ছে কে? ম্যাডাম, ওই পাশের গ্রামের মোড়ল সাহেবকে নেবে বা না কেন? 10 লাখ টাকার জমি 1 লাখ টাকা পাচ্ছে। আচ্ছা তুমি এখন যাও, আমি দেখছি। মাল খেয়ে যদি না হবে জমা। কে তুমি? কে তুমি? 3 দিন আগে তোর হাত কেটে দিয়ে গেছি, আজ গলা কাটতে এসছি। তুমি কেন হাত কাটবা? আমি তো আমার হাত নিজে কেটেছি। কিসের জন্য নিজে নিজে হাত কেটেছি? আমি বলবো না, বললে ওরা সব মেরে ফেলবে আমাকে। মুখ কাঁচাইবে না, মুখ কাঁচাইবে না। আমি সব বলছি, আমি সব বলছি।
কি ব্যাপার সামাদ? হায় হায়, আনন্দ কর। কেউ পালানোর চেষ্টা করবে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আমার এটা ভাবতে পারছি না ওর সাথে তো ভালো আপনারা সবাই চুপ করুন। আপনারা সব কুসংস্কারে বিশ্বাস করেন, তাই না? এই, সত্যি কথা বল সবাইকে, নাহলে এখানে সবাইকে এনকাউন্টার করে দেবো। তোমরা আমাকে ক্ষমা করে দাও, এখানে ভূত পেত বলতে কিচ্ছু নেই, আমার প্ল্যান ছিল। আবার মিথ্যা কথা বলা, তাহলে আমার স্বামী হাত কেটে দিয়েছে কে? আমার হাত কেউ কাটেনি, আমার হাত আমি নিজে নিজে কেটেছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, সাধুকে কেন খুন করা হলো? বল। বলছি ম্যাডাম, সব বলছি। মোড়ল সাহেব, গ্রামের লোককে এমন ভাবে হড়কিয়েছে না, আজকেই সবাই গ্রাম থেকে পালিয়ে যাবে। গ্রামের লোক সবাই পালিয়ে যাবে, এবার যে তোকে দুনিয়া থেকে পালিয়ে যেতে হবে। তোরা এত নিচে নামতে পারিস? ছি, তোরা মানুষই না, তোদের কাউকে আমি ছাড়বো না, সবাইকে ফাঁসি দড়িতে চল। তুমি জায়গা বাড়ি গাড়ি সবই তো মডেল লেখিলিছে, তাহলে আমরা থাকবো কোথায়? কনস্টেবল, দলিলগুলো নিয়ে এসো। এইলেন ম্যাডাম। সাইন কর। এই, এদের সবাইকে গাড়িতে তোলো। ম্যাডাম,